তো তুই আমার কাছে আসছিস কেন? কেন সোনা, জানো না বুঝি? একদম আমার কাছে আসবি না, তাহলে কিন্তু তাহলে কিন্তু কি জান বলো? আমি চিৎকার করব। করো, কে বারণ করেছে? তাহলে তো ভালোই হবে। ভালো হবে মানে? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না না, মোটেও না। চিৎকার করলে কি হবে জানো তো? কি কি হবে? সবাই ভাববে আমি তোমাকে প্রচণ্ড আদর করছি, তাই তুমি চিৎকার করছো। তারপর যখন সবাই এসে পেটাবে তখন আমাকে ভয় দেখানোর মজা বুঝবি তুই। আরে জানো তোমাকে কে ভয় দেখিয়েছে? হ্যাঁ, তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভয় দেখাচ্ছি? তা নয় তো কি? আমি জানি তুই কিছুই করতে পারবি না। তাই জানো? ওকে, তাহলে করে দেখাই। একদম আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। তাহলে কি আমি তোমাকে সাহায্য করব? সামিয়া আকাশের কর্মকাণ্ডে ভয়ে চুপসে গেছে, তাই উপায় না পেয়ে যখনই চিৎকার করবে তখনই আকাশ ওর মুখের পাশে হাত দিয়ে চার ঠোঁট এক করে দেয়। সামিয়া শান্ত হয়ে যায়, দুই হাতে নিজের জামাটা খামচে ধরে। সামিয়া আকাশকে কিছু বলতেও পারছে না, আর ওকে ছাড়াতে পারছে না। 5 মিনিট ধরে আকাশ সামিয়ার ঠোঁটের স্বাদ নিল। ওর দম বন্ধ হয়ে আসছিল, তাই অনেক কষ্টে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে আকাশ ওকে ছেড়ে দেয়। সামিয়া চড়ে চড়ে নিঃশ্বাস নিতে লাগে। আকাশ বলে, জান কেমন লাগলো বলো? তোমাকে বলেছিলাম না তোমার এই গোলাপি রাঙা ঠোঁট ছোড়া আমাকে কাছে টানে, তাই তোমার থেকে আমি দূরে থাকতে পারি না। আজকে ঠিকই তোমার ঠোঁটের মিষ্টিটা খেলাম, দেখলে তো? তুই একটা বাজে ছেলে, তুই একটা লুচু ছেলে, তোর কখনো ভালো হবে না। তুই আর কখনো আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমি তাহলে কিন্তু কি আমার জানটা? তাহলে আমি সবাইকে সবটা বলে দিব। তখন তোর অবস্থা কি হবে বুঝতে পারছিস তো? কি আর যাবে, একটু মারপিট খাবে। কিন্তু আমি যদি সবটা বলে দিই তখন? তুই কি বলবি রে? আমি আবার কি করেছি? হ্যাঁ, কি আর বলবো, বলবো তুমি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতেই পারবে না, তাই সবসময় আমাকে ভালোবাসার কথাটা বলতে থাকো। আর আমিও তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে আদর করছি। আর তারপর যেটা হয়েছে, বাজে ছেলে, আমি তোকে কখন ভালোবেসেছি? হুম, আর তুই আমাকে কখন আদর করলি? হ্যাঁ, কখন আবার করলাম? এই মাত্রই তো করলাম জানটা। কিন্তু তুই যেটা বোঝাতে চাইছিস সেটাই বা কখন হলো? হুম, হয়নি, তবে হবে। তুই কিন্তু আমার উপর রীতিমতো টর্চার করছিস। আমি যদি বাসার সবাইকে এটা বলে দিই না, তাহলে কিন্তু তোর এই বাসাতেই থাকা বন্ধ হয়ে যাবে। আমি অত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি ব্যাস। আর আমার তোমাকেই চাই। শোনো, তুমি আজকে থেকে অন্য ছেলেদের সাথে কথা বলবে না। আমি তোমাকে বারবার বারণ করেছি এসব করবে না। তারপর তুমি কলেজে অন্য ছেলেগুলোর সাথে ঢলাঢলি করে কথা বলো, সেটা আমি সহ্য করতে পারি না। এরপর যদি এরকম কিছু দেখি তাহলে কিন্তু আমি বাসে উল্টাপাল্টা কিছু একটা বলে দেবো, তখন বুঝতে পারবে কি হয়। এই কুত্তা, আমি কার সাথে ঘুরবো আর না ঘুরবো সেটা কি তোকে বলতে হবে? হুম, তোমার যা ইচ্ছা তুমি করতেই পারো, কিন্তু যখন বড় আম্মুর কাছে বলে দেবো তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। এখন কথা না বলে এদিকে আসো, একটু আদর করি তোমাকে। বাজে ছেলে, তোর কখনো ভালো হবে না। আমি তোকে কখনো ভালোবাসবো না। তুই জোরপূর্বক শুধু আমাকে কিস করিস। আমি যদি এটা সবাইকে বলে দিই তাহলে দেখবি তোর কি হাল হয়। আমি আর তোমাকে জোর করে কবে বা কিস করলাম? আজকেই তো প্রথম করলাম। ওই হলো, আজকের পর কিন্তু তুই আর আমার কাছে আসবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি সবাইকে সবটা বলে দিব। তো দাও না, কে বারণ করেছে? আকাশ সামিয়ার দিকে এগোতে লাগলো। তখন সামিয়া সেখান থেকে চলে যেতে গেলে আকাশ ওর একটা হাত ধরে ফেললো। তারপর ওকে পেছন থেকে চড়িয়ে ধরে ওর পেটের উপর 2 হাতে স্লাইড করতে লাগলো, আর ঘাড়ে নাক গুছে দিল। সাথে সাথে সামিয়ার শান্ত হয়ে গেল, আর জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। আকাশ সামিয়ার ঘাড়ে গলায় অনবরত চুমু দিয়ে যাচ্ছে, যার জন্য সামিয়ার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। ও ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করছে। একটা সময় আকাশ ওকে নিজের দিকে ঘোরালো, আর সামিয়ার মনে পড়ে গেল আকাশ ওর চাচাতো ভাই। সামিয়া ওর থেকে সিনিয়র, কথাটা মনে পড়ার সাথে সাথে সামিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন আকাশ ওর মুখের পাশে হাত দিয়ে কিস করার চেষ্টা করতেই সামিয়া অনেকটা রেগে যায় ও আকাশকে 2টা থাপ্পড় মেরে দেয়।
আকাশ সামিয়াকে ছেড়ে দেয়। তখন ও রাগী কণ্ঠে বলতে লাগলো, আসলে তুই একটা বাজে ছেলে, তোকে আমি বারবার বারণ করেছি তুই আমাকে স্পর্শ করবি না, তারপরেও তুই আমাকে স্পর্শ করছিস। আকাশ, আমি তোর বোন হই, আর তুই কি না আমার সাথে এইসব করছিস? আমি ভাবতেই পারছি না আর কোনো কিছু। তার উপর তুই আমার থেকে জুনিয়র, আর তুই কি না আমার সাথে এমন করছিস? ছি। হ্যাঁ, আমি বাজে ছেলে। তোমাকে ভালোবাসি বলে বাজে ছেলে হয়ে গেছি? তোমাকে ভালোবাসি বলে স্পর্শ করি। আর কি বললে? তুমি আমার বোন। আপন বোন তো নও, চাচাতো বোন। চাচাতো বোনকে ভালোবাসাটা কোনো অন্যায় নয়। ভালোবাসাটা তো বলে কেউ হয় না। আমি তোমার থেকে জুনিয়র বলে কি তুমি সবসময় আমাকে কীভাবে দূরে সরিয়ে দেবে? শোনো, আমি তোমাকে ভালোবাসি বলেই নিজের কাছে টেনেছি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, তুই বুঝতে পারছিস না কেন? তুই কেন আমার সাথে এমন বিহেভ করছিস? তুই জানিস না আমার এসব পছন্দ না। আমি অত কিছু বুঝি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই চাই। যদি তোমাকে না পাই তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। তোর যা খুশি তুই তাই কর। আমাকে বলতে আসছিস কেন? হ্যাঁ, তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি না, তারপরে তুই কেন আমায় ডিস্টার্ব করিস? কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি বুঝতে পারো না আমার কত কষ্ট হয় তুমি অন্য ছেলেগুলোর সাথে কথা বললে। তুমি কেন আমাকে বারবার এমন করে দূরে সরিয়ে দিচ্ছ? আমি তোমাকে কি করে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসি? সামান্য সিনিয়র জুনিয়রের বেড়া জালের কারণে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আচ্ছা, তোমাকে ভালোবাসাটা কি আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, নাকি ভালোবাসাটা আমার জন্য অপরাধ? বলো। হ্যাঁ, তোর জন্য অন্যায় হয়েছে, কারণ আমি তোর চাচাতো বোন। তুই আমাকে এইসব কথা আর বলবি না। যদি বলিস তাহলে কিন্তু আমি চাচুকে সবটা বলে দিতে বাধ্য হব। আমি কিছু জানি না, আমার শুধু তোমাকেই চাই। তুমি যাকে খুশি বলতে পারো। ওরা আমাকে বকবে, মারবে, তাই তো? তাহলে আমি তোমাকে বলে যাব? কখনোই না। আমি কখনো তোমাকে বলবো না, কারণ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। বুঝতে পেরেছি, ওয়েট কর, তোর ভালোবাসা আমি বের করছি। সামিয়ার আগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। ও বাসায় গিয়েই সবাইকে সবটা বলে দিল। সব শোনার পর বাসার সবাই অনেক রেগে যায়। তারপর আকাশ বাসায় আসতেই খেয়াল করলো সামিয়ার আব্বু আম্মু, সামিয়া আর ওর আব্বু আম্মু, দাদু দিদা সবাই ডাইনিং রুমে বসে আছে। আকাশ বাসায় ঢুকতেই সবাই কেমন করে ওর দিকে তাকিয়ে রইল। আকাশ রুমের দিকে পা বাড়ালেই আব্বু বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আব্বু, রুমে যাচ্ছি। কেন, তুমি কিছু বলবে? অনেক কিছুই বলবো, এদিকে এসো। আকাশ আব্বুর সামনে গেলে উনি উঠে এসে আকাশের গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে দিল। আকাশ অবাক হয়ে গেল, আবার মনে হলো সামিয়া হয়তো সবাইকে সবটা বলে দিয়েছে। তারপরও আকাশ জিজ্ঞেস করলো, আব্বু, তুমি আমাকে মারলে কেন? আমি কি করেছি? কি করেছিস জানিস না? তুই নাকি সামিয়াকে ডিস্টার্ব করিস আর ওর সাথে কি ধরনের বিহেভ করছিস ও আজকে সবটা আমাদের বলেছে। তোর ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা শেষ পর্যন্ত সামিয়ার সাথে এরকম ধরনের আচরণ করলি। আব্বু, আমি সামিয়াকে ভালোবাসি, তাই সেটা বলেছি। তুমি এভাবে রেখে যাচ্ছ কেন? ভালোবাসাটা কি অন্যায় বলো? তুমি তো আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাতে কি অন্যায় হয়েছে বলো? সামিয়া, তুমি বলছো না কেন তুমি আমাকে ভালোবাসো? তুমি এত বেয়াদব হয়ে গেছো যে আব্বুর সামনে এসব কথা বলছো। সামিয়া তোমাকে ভালোবাসে না বলেই সবটা বাসায় বলে দিয়েছে, আর তুমি কিনা সবার সামনে এভাবে কথা বলছো। এক্ষুনি তুমি বাসা থেকে বেরিয়ে যাবে। এই বাসায় এরকম ছেলের দরকার নেই। আব্বু, আমি সত্যি সামিয়াকে অনেক ভালোবাসি। আর একটা কথা নয়, ও তোমাকে ভালোবাসে না। আমি চাই না এ বাসায় কোনো ঝামেলা হোক। তুমি এখনই এখান থেকে চলে যাও। আজকের পর যেন তোমার মুখ আমি এই বাসায় না দেখি। আম্মু, তুমি কথা বলছো না কেন? বড় আব্বু, বড় আম্মু, আমি তোমাদের মেয়েকে ভালোবাসি। তোমরা না বলতে আমি তোমাদের ছেলের মতো, তাহলে তোমাদের মেয়েকে আমার হাতে তুলে দিতে পারবে না বলো? আমি তোর কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই এরপরও কথা বলছিস? এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপু জোর করে আকাশকে বাসা থেকে বের করে দিল। আম্মু আপুর সিদ্ধান্তের ওপর কোনো কথা বলতে পারল না, শুধু কান্না করতে লাগলো। আকাশ অনেকক্ষণ সবাইকে ডাকাডাকি করলো, কিন্তু কেউ দরজা খুলল না। এক পর্যায়ে রাগ করেই আকাশ চলে গেল। এই ঘটনাটা নিয়ে বাসার সবারই মন খারাপ। আকাশ কিছুতেই মানতে পারছে না সামিয়া কিনা সবাইকে সবটা বলে দিল। আকাশ আজকে বুঝতে পারছে সামিয়া ওকে ভালোবাসে না, তাই আজকে 6টা মাস ধরে ওকে বোঝানোর চেষ্টা করার পরও সামিয়া ওর থেকে দূরে সরে গেল।
আর আজকে যেটা করলো সেটার পর হয়তো আকাশের আর এই বাসায় জায়গা হবে না। আকাশ কোনো উপায় না পেয়ে একটা বন্ধুর বাসায় চলে গেল। তারপর সেই বন্ধুর মাধ্যমে কয়েকদিন পরে চট্টগ্রামে চলে আসে। তারপর সেখানেই একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব নেয় আর একটা ম্যাচে থাকে। আব্বু আম্মু বা বাসার কেউই ওর কোনো খোঁজ খবর জানে না। আকাশের ভেতরে পাহাড় সমান অভিমান জমে আছে, কারণ সামিয়া ওকে বোঝার চেষ্টাই করলো না। আরও সবাইকে সবটা এমনভাবে বোঝালো যার জন্য ওকে বাসা থেকে বেরিয়ে আসতে হলো। সামিয়া আকাশকে ওকে ভালোবাসতো না সেটা ঠিক ছিল, কিন্তু বাসায় সবাইকে এমনভাবে বুঝিয়েছে যার কারণে আব্বু ওকে বাসা থেকে বের করে দিয়েছে। এই ঘটনার 6 মাস পর একদিন আকাশের ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। ও ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। তখনও বলল, দেখেন, এভাবে কান্নাকাটি না করে কিছু বলা থাকলে বলুন। এসব কান্নাকাটি আমার ভালো লাগে না, তাই প্লিজ কান্নাকাটি করবে না। আব্বু, আমি তোর আম্মু, প্লিজ তুই বাসায় চলে আয়। আম্মু তুমি। আব্বু, আজকে কতগুলো দিন ধরে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তোর কোনো খোঁজ খবরই পাচ্ছি না। আজকে অনেক চেষ্টা করে তোর একটা ফ্রেন্ডের থেকে নাম্বারটা নিয়ে কল করলাম। আম্মু তুমি কেমন আছো? আর কান্না করছে কেন? কিছু হয়েছে? আব্বু ঠিক আছে তো? আব্বু, সবই ঠিক আছে, কিন্তু আমি তোকে ছাড়া ভালো থাকতে পারছি না। আব্বু, তুই প্লিজ বাসায় চলে আয়। না আম্মু, সেটা হয় না। আব্বু নিজে তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর বলেছে কখন আমার মুখ দেখতে চায় না। তারপর আমি এখন যদি বাসায় ফিরে যাই, সবাই আমার উপর রাগ করবে। শুধু তোমার কথা রাখতে আমি বাসায় ফিরে গেলে সবাই তোমাকে ভুল বুঝবে আর কেউ আমার সাথে কথা বলবে না। তুমি তো জানোই এই পরিবারে শুধু তোমার কথাই শেষ কথা নয়, আরও অনেকগুলো মানুষ আছে। আমার পক্ষে বাসায় ফিরে যাওয়া সম্ভব না। 6টা মাস তোকে দেখিনি, আর কখনো তোর সাথে কি দেখা হবে না? হবে না কেন? অবশ্যই হবে। বেঁচে থাকলে আবার তোমাদের সাথে দেখা হবে। তোর আব্বু যদি বলে তুই বাসায় আসবি, তো তোর বড় আব্বু বললে বাসায় আসবি বল? আমি জানি ওরকমটা কখনোই হবে না। আচ্ছা ঠিক আছে, তুই তোর আব্বুর সাথে কথা বল। তোর আব্বুই তোকে বাসায় আসতে বলেছে। তোকে নিয়ে টেনশন করতে করতে তোর আব্বু অসুস্থ হয়ে পড়েছিল। তুই একটু তোর আব্বুর সাথে কথা বল। আব্বু ফোনটা ধরেই কান্না করে দিল। আকাশ কোনো কথা বলল না। আব্বু ওর সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলো। আব্বুর কান্নায় আকাশ আর চুপ করে থাকতে পারল না, সবটা ভুলে কথা বলল। আব্বু কান্না করে ওকে বাসায় আসতে বলল, কিন্তু আকাশ কিছুতেই বাসায় আসবে না। স্বামী আর আব্বু পর্যন্ত ওকে রিকোয়েস্ট করলো। অনেক রিকোয়েস্ট করার পর আকাশ বাসায় আসতে রাজি হলো। তো 2 দিন পর আকাশ বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ হাসি খুশি ভাবেই বাসায় আসছিল, ভেবেছিল সবাই সবটা মেনে নিবে, কিন্তু বাসায় আসার পর এমন কিছু দেখবে সেটা ভাবতেও পারেনি। বাসার সামনে আসতেই দেখলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখেই আকাশ অবাকের চরম সীমায় পৌঁছে যায়। আকাশ বুঝতে পারছে না হঠাৎ করে বাসাটা এমন সাজানো হয়েছে কেন। বাসার ভেতরে যখন ঢুকতেই খেয়াল করে অনেক আত্মীয় স্বজনের বাসাটা ভরে গেছে। আব্বু আম্মুকে বিষয়টা জিজ্ঞেস করলে জানতে পারলো সামিয়া নাকি বিয়ে। এমন কিছু শুনেই আকাশের খুব খারাপ লাগলো। যে 6টা মাসেও আকাশ ওর মনে একটু জায়গা করে নিতে পারেনি। আকাশ কোনো কথা না বলে রুমে চলে গেল। আব্বু আম্মু এসে ওকে অনেক বোঝালো। আকাশ ভেবেছিল চলে যাবে, কিন্তু স্বামী আর আব্বু আম্মুর রিকোয়েস্টে আর আব্বু আম্মুর কান্নাতে যেতে পারল না। স্বামী আর বিয়ের দিন আকাশ ওর স্টেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়ে আছে। এর মধ্যে কিছু মেয়ে আসে আকাশের সাথে কথা বলতে। আকাশকে দেখতে আজকে অনেক কিউট লাগছে, মুখে যদিও হাসির ছিটে ফোটাও নেই। তারপরও যে মেয়ে ওকে দেখছে সেই মেয়ে ওর সাথে কথা বলতে আসছে। হঠাৎ করেই আকাশের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। আকাশ খেয়াল করেছে সামিয়া কেমন অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে আছে।
তাই আকাশ সামিয়াকে দেখিয়ে ভাবলো কয়েকটা মেয়ের সাথে বেশ হাসাহাসি করে কথা বলতে লাগলো। আকাশ আর চোখে সামিয়ার দিকে তাকাতে দেখলো ও যেন রাগে পড়ছে। আকাশও পেয়ে বসলো আর সামিয়াকে রাগাতে মেয়েগুলোর সাথে আরো ক্লোজ হতে লাগলো। এমন কিছু দেখে সামিয়া আর বসে থাকতে পারল না। কিছু একটা ভেবে তাড়াহুড়ো করে উঠে এসে আকাশের শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে চলে আসলো। বিয়ে বাড়িতে এমন কিছু দেখে সবাই হতবাক হয়ে গেল। আকাশও অবাক চোখে সামিয়ার দিকে তাকিয়ে আছে। সামিয়া বেশ রাগী কণ্ঠে বলল, তা হারামি, তুই কখনো ভালো হবি না তাই না? লুচু ছেলে একটা, মেয়ে দেখলেই তাদের গায়ের উপর ঢলে পড়তে ইচ্ছে করে না? তোকে কতবার বলেছি তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না, তারপর তুই সেটাই করিস। কেন আপু, কোনো সমস্যা আছে? আর আপনি এভাবে কথা বলছেন কেন? আমি অন্য মেয়েগুলোর সাথে কথা বলে তো আপনার সমস্যা কি বুঝতে পারলাম না। তোকে বারণ করেছি তুই বলবি না, তারপরে কেন বলছিস তুই? তোকে বলেছি না তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না, তুই শুধু আমার সাথে কথা বলবি। মাপ চাই, আবার আপনার সাথে কথা বলি, তারপর আবার বাসা থেকে বেরিয়ে যেতে হোক, তাই না? আপনি কী ভাবেন আমি কিছুই জানি না? আপনি চাইছেন আমি বাসা থেকে বের হয়ে যাই, তাই তো? তাহলে সেটা সরাসরি বলেন। দেখেন, আমি এই বাসায় আসতে চাইনি। বড় আব্বু, বড় আম্মু আর আম্মু আব্বুর কথা শুনে আসতে হয়েছে। আর আপনি ভাববেন না আজকের পর আপনার বিয়ে হলে এমনিতে আমাকে দেখতে পাবেন না। বিয়ে হয়ে যাবে মানে? আমি বিয়ে করব না। বিয়ে করবেন না সেটা আপনার ব্যাপার। তাহলে এখন আমার কাছে সেভাবে সবার সামনে আমার শার্টের কলার ধরেছেন কেন? ছাড়ুন। তুই বুঝিস না তুই অন্য মেয়েগুলোর সাথে কথা বলে ওদের সাথে হাসাহাসি করলে আমার কষ্ট লাগে, আমার খারাপ লাগে। আর আমি কেন বিয়ে করব না তুই কি বুঝতে পারছিস না এটা? আমি ছোট মানুষ, অত প্যাচের কথা বুঝি না আর বুঝতেও চাই না। তো আমি তোকে ভালোবাসি, আর এই 6টা মাসে তোর চলে যাওয়াতে আমি বুঝতে পেরেছি আমিও তোকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তুই সবাইকে বল তুই আমাকে বিয়ে করবি, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আকাশ অবাক চোখে সামিয়ার দিকে তাকিয়ে আছে। ও ভাবতেও পারেনি শেষ মুহূর্তে সামিয়া এমন করে পাল্টে যাবে। ও কিছু বলার অবস্থাতেই নেই। সামিয়া হঠাৎ করেই আকাশকে জড়িয়ে ধরল। সবাই হতবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এবার সামিয়া কান্না করতে করতে বলতে লাগলো, কেন বুঝিস না আমি ভালোবাসি তোকে, তুই না আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করবি। দেখ তুই যদি আমার উপর রাগ করে থেকে এভাবে আমার এড়িয়ে যাস তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। আমার বিয়েটা যদি অন্য কোথাও হয়ে যায় না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো। দেখো আপু, এখন আর সেটা সম্ভব না। প্লিজ পাগলামো করো না। আমি সবটা মেনে নিয়েছি, তাই তুমি সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। একটা সময় ছিল জানো তো, যখন তোমাকে খুব বেশি ভালোবাসতাম, কিন্তু বোঝাতে পারিনি। এখন আর বুঝে লাভ কি বলো? দেখো, বড় আসার সময় হয়ে গেছে। তুমি আর এমন পাগলামি করো না। বাসার কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না, আর আমি চাই না সম্পর্কটা সামনে এগোক। কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তুই কেন বুঝতে পারছিস না? প্লিজ আমাকে দূরে সরিয়ে দিস না, তাহলে কিন্তু আমি সত্যিই মরে যাব। আকাশ সামিয়াকে জোর করে ছাড়িয়ে নিল। এর মাঝে বাসার সবাই আকাশের সামনে দাঁড়ালো। ও মাথাটা নিচু করে নিতেই সামিয়ার আব্বু এসে ওর কাঁধের উপর হাত রাখলো, বলল, তার মানে আমাকে কষ্ট দেওয়ার জন্যই এত বড় নাটক করলে? যাও, আমি বিয়ে করব না। দেখি তোমরা কি করে বিয়েটা দাও। সামিয়া আবারও আকাশের শার্টের কলার ধরে ঝাঝালো কণ্ঠে বলল, তুই বিয়ে করবি না মানে? তুই কি করে বিয়েটা না করিস আমিও সেটাই দেখবো। তুই বুঝিস না আমার কষ্ট হয়, তাহলে কেন আমাকে ছেড়ে গিয়েছিলি? হ্যাঁ, সামিয়া কান্না করে দিয়ে আকাশের বুকে মুখ গুজে দিল। আকাশ আর উপায় না পেয়ে আর সবার ইশারাতে সামিয়াকে 2 হাতে জড়িয়ে ধরল। সেটা তোমার জন্যই। তুমি আমাকে ভালোবাসতে না? বাসি তো, অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। ঠিক আছে, পরে আবার পাল্টি খাবে না তো? আমি একবার যেটা বলেছি কখনো সে কথা কি ফিরিয়ে নিয়েছি আমি? বল, আমি তোকে ভালোবাসি তো, প্রচন্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারবো না আমি তোকে ছাড়া। তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে বিয়ে করবি না তুই আমায়? সবটা যখন প্ল্যান করে ফেলেছো তাহলে আর বারণ করি কি করে? আকাশের কথাতে সামিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের 2 পাশে হাত দিয়ে ওর সারা মুখে কিস করতে লাগলো। এমন কিছু দেখে বিয়ে বাড়ির সবাই হেসে দিল। আকাশ আবারও সামিয়াকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল।
কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।